হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আজকে আবার চলে এলাম একটা ইটিং শো নিয়ে। আজকে এখানে দেখো কি কি আছে, তারপরে বলবো। এখানে আছে উচ্ছে আলু চচ্চড়ি, পটল ভাজা, শসা, ডাল, এখানে আছে গন্ধরাজ লেবু, আর এটা কি পোস্ত, কি পোস্ত, ঘি পোস্ত। তো কি কি পরে বলছি। তো তো শুরু করেছি খাওয়া দাওয়া। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর মোটরসাইকেলটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো শুরু করছি, দেখতে থাকো। আর একটা সূচনা তোমাদেরকে দেই যে রিয়া আবার ব্লগ ভিডিও বানাচ্ছে, ভিডিও ছাড়বে খুব মানে ভিডিও বানানো হয়ে গেছে, এডিট কিছুটা করা হয়ে গেছে, ভয়েস ওভার দিতে একটু সময় লাগে। হ্যাঁ সেটা দিয়ে তোমাদের দাদা থাম্বনেল করে দিলেই হয়ে যাবে। শুরু করছি। আজকে মেনুর সাথে বলছিলাম, বলছে সোমবার দিন তুমি যেতে পারবে কলেজে। তো সোমবার দিন আবার কাগজপত্র জমা দেবো। তুমি যদি ওখান থেকে জমা দাও, আমি যদি ওর সাথে যাই, অসুবিধা আছে? অসুবিধা আছে, তোমার একা ছাড়া যাবে না, এইটাই অসুবিধা আছে। আচ্ছা তাহলে অন্যদিন বলে দেবো। তোমার আমি একা ছাড়তে পারবো না। আমার চিন্তা হয় তুমি গেলে, আমার চিন্তা হয় আমি একা ছাড়তে পারবো। হ্যাঁ বুঝতে পেরেছি, ভালো বললাম নেই, বুঝতে পেরেছি। লাভ আছে। তাহলে শুক্রবার থেকে তোমার সময় হবে? সোমবার আর শুক্রবার ছাড়া হবে না, দেবে না। আওয়াজ হচ্ছে তখন খাচ্ছ তো নিঃশব্দ কার খাই না? হ্যাঁ ভূতেরা ওই তো শব্দ হলো। এই হচ্ছে মানুষের ইয়ে, যারা নিঃশব্দ খায় তারা এই জগতে বাস করে। তারা অন্যরা, আমরা হচ্ছে গ্রাম্য মানুষ, আমরা খেতে ভালোবাসি। না আমি আজকে ভাত অল্প, কিন্তু ভাত বেশি দিস, তুমি খাও না। ভাত তুমি আজকে তো নাও নি টোটালি, কেন আনি কেন? আমার খেতে ইচ্ছে করছে না, গরমের জন্য খেতে শরীরটা তো নষ্ট হয়ে যাবে তো এইবার। না আমি নেবো না, আমি নেবো না কিন্তু বলেছি। এই কটা মানে গরমে তো খেতেই ইচ্ছে করছে না, এরকম একটা ব্যাপার। খিদেটা নেই তো পেটে, ওই জন্য খেতে ইচ্ছা করছে না। গরম টরম ওইটা কথা না। আমি কি খেয়েছি? আবার যদি সামনে ভেজ বিরিয়ানি পড়তো, মোটেও না, তখন আবার প্রসাদ পড়তো, তখন আবার দেখতে না, মোটেও না। প্রসাদ বলে তো অবশ্যই, তাই বলে ওই একই ব্যাপার। যেদিন যাবো কলেজে সেদিন ভেজ বিরিয়ানি একটু চালাতে দিলাম গাড়িটা, একটুখানি মানে একটুখানি ঘুরে ওই হর্ষিতে বাড়ির ওখান থেকে বেরিয়ে ওই জগৎ বাড়ির মোড় ঘুরে যাওয়া হলো। দেখছি গাড়ি হেবি সুন্দর গাড়ি, ভাবছি খুব টান আছে গাড়িটা।
আমার যেবার বিয়ে হয় সেইবার সুমন কেনে গাড়ি। আমাদের সুমন আমার যেবার বিয়ে হয় কেন বলছি, ওর মা হরিলোট দিয়েছিল। মা তাই জানি আমার দেওয়া আছে। আমাদের তো বসছে না মন্দিরে। শশাটা তেতো। হ্যাঁ, আমি তো বেতন দিক দিয়ে খাচ্ছি, বুঝতে পারিনি। সেটা শরীর খুব খারাপ খাওয়া। তেতো শশা শরীর খুব খারাপ। কি করবো, খাওয়া তো তেঁতুলটা খাও, সারাদিন তোমার শসা ঢেকে উঠবে, হজম হবে না শসাটা। ডাক্তার শোনা ফেসবুকে। রাত দেবে না? এইবার মিষ্টি লাগে, মানে ঠিকঠাক লাগছে। আমি আগের বেড কভারটা এইখানে মেরেছি, বুঝতে পেরেছ? কোথায় বলো তো, ঝোল বান্ডা ব্যালকনি ওখানে মেরেছি, বুঝছো? মানে ওইবার ওপরে ছাদের উপরে। হ্যাঁ, ওখান থেকে উড়ে এইখানে পড়লো, খানায় পড়তে পারতো। কোনখানে পড়েছে? খানার ওই পাশে, একদম ওই পাশে। একদম ওই পাশে। কি করে হাওয়া দিয়েছে? কখন দিয়েছিল? দিয়েছি যখন, তখন 1টা বাজে। হাওয়াটাও দিয়েছে? হাওয়া দিয়েছে, কত জোরে হাওয়া দিয়েছে যে ওখান থেকে ওইখানে গিয়ে ধরা হয়ে পড়ে রয়েছে। বড় জিনিসে বড় জোরে হাওয়া লাগে। একটা দিলে এইটা এইটা তা কোনটা? আজকে আবার খেতে দিয়েছি, ঘাসের উপরে পড়েছিল, কিন্তু তবু বীজ দেওয়া ঘাস তো। তোমার প্যান্টটা ওরে এখানে দিতে, ওটা আগে ওরম ছিল, সেটা আমি সার্ফ আর ওই দিয়ে ভালো করে মানে সেই ভিমবার সাবান দিয়ে পরিষ্কার করেছিলাম, অসুবিধা হয়নি। 2 দিন শুকায়নি। পিছনে দেবো না মা, এই এইখানটা দেবো, বেগুন গাছের পাশে। তোলা মাটি তো ভালো হবে। ভিতরে পড়ে ভিতরে বলা বেগুন গাছের পাশে। শশাচ্ছি তো আমার ঠিক লাগলো।
আর পেছন দিক থেকে হাঙে দিক খেয়েছি। তো আজকে আমি বিদায় নেব। এটা অফ ক্যামেরায় চুমুক দেবো, বাজে লাগে। তো আজকে বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ।